হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা পিঠার রেসিপি নিয়ে আসছি, পাটিসাপটা পিঠা। প্রথমে আমি পিঠাটার গোল বানিয়ে নিব রুটি বানানোর জন্য। প্রথমে চালের গুঁড়া, ময়দা, চিনি এবং গুঁড়ো দুধ নিব। হালকা একটু লবণও দিব ব্যাটারটাতে, কারণ একটু স্বাদ বাড়ানোর জন্য লবণ দিলে ভালো লাগে। যেহেতু চিনি দেয়া থাকবে, ব্যাটারে একটু লবণ দিলে স্বাদটা আলাদা আসে। আজকে পিঠাটা বানাবো মূলত মেয়ের জন্য। মেয়ে কখনো এই পিঠাটা খায় নাই, আমি তো ছোটোবেলায় অনেক খেয়েছি। আমাদের এলাকায় এটা সবাই বানায়। প্রথমে আমি সুন্দর করে পানি দিয়ে পাতলা ব্যাটার বানিয়ে নিব। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, যখন এটা ব্যাটার বানাবেন অনবরত নাড়বেন, তা না হলে ময়দা যে দেয়া আছে এটা একদম দলা পেকে যাবে। দলা পেকে গেলে পরে আর এই ব্যাটারটা ভালো হতে চাবে না। গুড়গুড়ি হয়ে থাকলে পিঠা ভালো হবে না। যার জন্য এটা মাথায় রেখে বারবার নাড়বেন, যাতে গুড়গুড়ি না হয়, একদম সুন্দর একটা পাতলা ব্যাটার হয়ে যায়, যেটা দিয়ে সুন্দর করে আমরা পিঠাটা বানাইতে পারি। তারপরে এই তো চালের গুঁড়া দিয়ে, ওই যে বলছিলাম চালের গুঁড়া দিয়ে বানাবো, চালের গুঁড়া দিয়ে আমি একটা হালুয়া বানিয়ে নিব। প্রথমে চালের গুঁড়াটা আমি ভেজে নিব, শুধু শুকনা খোলায়, কোনো তেল কিচ্ছু ব্যবহার করব না বা ঘিও ব্যবহার করব না, এমনিতেই ভেজে নিব। ভাজার পরে হালকা ভাজার পরে পানি দিব, কারণ বেশি করে ভাজলে নিচটা পুড়ে যাবে বা লাল লাল হয়ে যাবে, তখন খাইতে ভালো লাগবে না। পানি দেওয়ার পরে আমি যে গুঁড়া দুধটা পানি দিয়ে গুলায় রাখছিলাম সেটা দিয়ে নিয়ে অনবরত নাড়বো, কারণ এটা চালের গুঁড়া, একটুতেই জমে যাবে এবং জমে গেলে গুটি গুটি হবে, ভালো হবে না নাড়লে। ওই গুটিটা হলেও আপনার হালুয়াটা ভালো লাগবে না খেতে, যার জন্য অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন অনেক ঘন হয়ে আসছে। ঘন হয়ে আসলে নামিয়ে ফেলবেন। আমি অবশ্য অনেক তাড়াহুড়ো করে বানাচ্ছি, কারণ মেয়েকে টিফিনে দিয়ে দেবো এই খাবারটা। আজকে অন্য কিছু করার সময়ও পাচ্ছিলাম না, আবার করার চেষ্টাও করি নাই। উল্টা এই পিঠা বানাতে যেয়ে আমার আরও হেজিটেট হয়ে গেছে। এই তো ব্যাটারটা অনেকটাই এখন ঘন হয়ে আসছে, আরও ঘন হবে। তারপর আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে তবেই আপনার ব্যাটারটা ব্যবহার করতে, হালুয়াটা ব্যবহার করতে ব্যাটারে সুবিধা হয়। যখন আমরা ব্যাটারটা রুটি বানিয়ে নিব, তখন শক্ত শক্ত যখন হালুয়াটা দিব, তখন পিঠাটা মোড়াইতে অনেক সুবিধা হয়। এই যে দেখেন এখনও নরমে আছে, ঠান্ডা হয় নাই। করার কিছু নাই, মেয়েকে দিতে হবে, যেন তাড়াহুড়া করে বানাচ্ছে। এই তো এখন আমি পিঠাটা সুন্দর করে মোড়াই নিব। এটা থেকে আমার বিশ্বাস বের হয়ে যাবে পিঠার ভিতর থেকে, কারণ এই আমার হচ্ছে হালুয়াটা এখনও অনেক নরম এবং কষকষে গরম আছে, ঠান্ডাই হয়নি। এই তো আমার একটা পিঠা হয়ে গেছে, দেখেন আমার পিঠাটা অনেক সফট হয়েছে, কিন্তু করার কিছু নাই, আমার ভিতরের যে পুর দেয়া আছে হালুয়া, এটা একদম নরম এখনও আছে, গরম, যার জন্য এরকম ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যায়। এই তো আরেকটা পিঠা হয়ে গেল। আমার কড়াইয়ের অবস্থাও খারাপ। এই তো তাড়াহুড়োতে পিঠার সঠিকভাবে না হতে তার আগে আমাকে শুধু হালুয়া দেওয়া লাগতেছে, কারণ মেয়ে উঠে গেছে, এখন রেডি হবে। এই তো মুড়িয়ে নিলাম, পিঠা অলমোস্ট ডান, পিঠা আমার রেডি হয়ে গেছে। এই তো দেখেন পিঠাগুলা, 4টা পিঠা বানিয়ে ফেলছি আমি। 4টাই বানিয়েছি, বেশি বানাই নাই, কারণ অল্প একটু দেখলেন গোল। এই তো, আল্লাহ হাফেজ।